শুরু করছি পঞ্চম শ্রেণীর গণিত, প্রাথমিক গণিত, অধ্যায় ১, গুণ ও ভাগ। প্রথমে আছে গুণ। এখানে বক্সে একটি লেখা দেখতে পাচ্ছি। লেখাটি হচ্ছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারবো একটি গুণ অঙ্কের মাধ্যমে। তার আগে আমাদের গুণ জানতে হবে। তো আশা করি পূর্বের শ্রেণীতে আমরা সবাই গুণ পারি। তো এখানে একটি কথা আছে দৈনিক কথা। দৈনিক কথাটির অর্থ হচ্ছে একদিন, এবং এখানে বছরে বলছে। যেহেতু দৈনিক, দৈনিকের সাথে একদিন যুক্ত, তো সেহেতু বছর আমরা জানি এক বছরে 12 মাস, আবার এক বছরে 365 দিন। যেহেতু দৈনিকের সাথে দিন আছে, সেহেতু আমরা বছরের সাথেও দিন নেব। তো এক বছরে 365 দিন। এখানে আমরা গাণিতিক বাক্যটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ৪,৬১৪ সাথে 365 গুণ করা হয়েছে। তো চলো সমাধান করি। ৪,৬১৪ এটি হচ্ছে গুণ্য এবং 365 হচ্ছে গুণক। তো প্রথমে আমরা স্থানীয় মান, এখানে স্থানীয় মান দেখতে পাচ্ছি ৪ হচ্ছে একক, দশক ১, শতক ৬ এবং হাজার ৪। তো আমরা এখানে 365 5 থেকে প্রথম 4কে গুণ করব। 4 5 20 শূন্য, হাতে আমার 2, 5 1 গুণে 5 আর 2 7, 5 6 30 শূন্য, হাতে আমার 3, 4 5 20 আর 3 23। এবার যেহেতু একক স্থানের গুণ করা শেষ, সেহেতু একক স্থানের নিচে আমরা শূন্য বসাবো। এবার দশক, দশক স্থানে আছে 6, 6 থেকে আবার ডান পাশ থেকে শুরু করব। 6 অক্ষে 6 4 গুণে 24, 24 4, হাতে আমার 2, 6 অক্ষে 6 আর 2 8, 6 ছক 36 6, হাতে আমার 3, 4 ছক 24 আর 3 27। এবার যেহেতু দশক স্থানীয় অঙ্ক গুণ করা হলো, তাই একক এবং দশক স্থানে শূন্য বসাবো। এবার শতক থেকে 3 এর সাথে 4কে গুণ করব। 3 4 12, 2, হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, 3 6 18 8, হাতে আমার 1, 3 4 12 আর 1 13। এবার সবগুলো সংখ্যাকে আমরা যোগ করব। শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে, যোগ করলে শূন্য হবে। 4 আর 7 11 আর 1, হাতে আমার 1, 2 এর 1 3, 8 আর 3 11, 11 আর 0 11, 11 আর 1, হাতে আমার 1, 4 আর 1 5, 6 5 11, 11 আর 3 14 4, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর 7 16, 16 আর 2 18 8, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 2 6, 1 এর 1। তো ওখানে এই গুণফলটি হলো আমাদের বছরে মোট গাড়ি চলাচলের সংখ্যা। তো সংখ্যাটি হচ্ছে, আমরা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 16,84,110টি গাড়ি চলাচল করে। এরপরে পৃষ্ঠা নাম্বার 2 নাম্বার পৃষ্ঠায় একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রি করলেন।
তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। এই অঙ্কটুকুও আমরা গুণ অঙ্কের মাধ্যমে সমাধান করতে পারি। তো প্রতি মাসের যে মূল্য, মোবাইল ফোনের মূল্য এবং যতটি মোবাইল ফোন বিক্রি করেছে সেটিকে যদি আমরা গুণ করি তাহলেই যে ফলটি পাওয়া যাবে সেটা হচ্ছে ওই মাসে মোট টাকার মোবাইল ফোন বিক্রি করার সংখ্যা। তো এখানে প্রথম সংখ্যাটি আছে ৮৫৩৬ গুণ ৯৭২। তো দেখি এখানে আমাদের দেখতে পাচ্ছি যে গুণ ঠিকই করলো, কিন্তু কিছু সংখ্যা ফাঁকা ঘর দেওয়া আছে। তো চলো আমরা ফাঁকা ঘরগুলোতে কোন সংখ্যাগুলো বসবে সেগুলো সমাধান করি। ২ সাথে ৬কে গুণন করব। ২ ৬ গুণে ১২, ২ হাতে আমার ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭, ২ এর সাথে ৫, ২ ৫ গুণে ১০ শূন্য, হাতে আমার ১, ২ ৮ গুণে ১৬ আর ১ ১৭। একক স্থানের সংখ্যা দিয়ে গুণ করলাম, তাই একক স্থানে আমার শূন্য। এবার ৭ দিয়ে ৬কে গুণ করব। ৬ সাথে ৪২ ২, হাতে আমার ৪, ৩ সাথে ২১ আর ৪ ২৫ ৫, হাতে আমার ২, ৫ ৭ ৩৫ আর ২ ৩৭ ৭, হাতে আমার ৩, ৭ ৮ ৫৬ আর ৩ ৫৯। এবার দশক স্থান, একক এবং দশক স্থানে শূন্য, শতক স্থানে ৯ দিয়ে ৬কে গুণন করব। ৯ ৬ নং ৫৪ ৪, হাতে আমার ৫, ৩ নং ২৭ আর ৫ ৩২, ৩২ ২, হাতে আমার ৩, ৫ নং ৪৫ আর ৩ ৪৮, ৪৮ ৮, হাতে আমার ৪, ৮ নং ৭২ আর ৪ ৭৬। এবার সবগুলো সংখ্যাকে যোগ করি। ০ ০ সাথে ২ যোগ করলে ২, ২ এর সাথে ৭ যোগ করলে ৯, ৪ আর ৫ ৯, ২ আর ৭ ৯, ৯ আর ৭ ১৬ ৬, হাতে আমার ১, ৮ আর ১ ৯, ৯ আর ৯ ১৮ আর ১ ১৯ ৯, হাতে আমার ১, ৬ আর ১ ৭, ৭ আর ৫ ১২ ২, হাতে আমার ১, ৭ আর ১ ৮। তাহলে আমাদের সংখ্যাটি হলো ৮২,৯৬,৯৯২ টাকা। তো এইটাই হচ্ছে প্রতি মাসে মোবাইল ফোন বিক্রির টাকা। এবার এখানে আছে ২ নম্বরে, উপরের প্রক্রিয়া অনুসরণ করে ৪৭৬৫কে ২৩৫৪ দিয়ে উপর নিচে গুণ করি। তো এখানে গুণের নিয়মাবলী একই রকম, যে একক স্থান থেকে আমরা আগে ডান পাশ থেকে একক স্থানকে গুণ করব, তারপর দশক স্থানে, তারপর শতকে, তারপরে হচ্ছে হাজারে। এরকম করতে করতে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকেই আমরা গুণ করব। তো এখানে উপরের সংখ্যাটা হচ্ছে গুণ্য হচ্ছে আমার ৪৭৬৫। তো এখানে ৪৭৬৫কে প্রথমে ৪ দিয়ে গুণ করলাম, যেহেতু একক স্থানে তাই একটি সংখ্যা বসবে। তো সংখ্যাটি হচ্ছে ৪। তো ৪ ৫ ২০ শূন্য, হাতে আমার ২, ৪ ছক ২৪ আর ২ ২৬ ৬, হাতে আমার ২, ৪ ৭ ২৮ ২৮ আর ২ ৩০ শূন্য, হাতে আমার ৩, ৪ ৪ ১৬ আর ৩ ১৯। এবার একক স্থানের জন্য আমরা শূন্য। তো এখানে হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে উপরে গুণ্য ৪৭৬৫, একে যখন আমি এই ৫ দিয়ে গুণ করতেছি, ৫ কিন্তু আমার স্থানীয় মানে আসবে। ৫ এর মান কত?
5 এর মান হচ্ছে 50। তো এখানে 50 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাই এইখানে এই সংখ্যাটাই আসে। কিন্তু আমরা সহজে গুণ করার জন্য আগে দেখি 5 5 25 5, হাতে আমার 2, 5 6 30 আর 2 32 2, হাতে আমার 3, 5 7 35 আর 3 38 8, হাতে আমার 3, 4 5 20 আর 3 23। তো এখানে গুণ করলে আমরা সেই সংখ্যাটি পাবো। তারপরে আমরা গুণ করব এখানে 3 এর সাথে 5 কে। তো এখানে আমরা লক্ষ্য করি গুণ্য হচ্ছে 4765 এবং যেহেতু 3 এখানে 3 এর স্থানীয় মান শুধু 3 না, 3 শতক, কারণ একক দশক শতক 3 শতক। তো এখানে ঠিকই দেখা যাচ্ছে 3 শতক। তো এটাকে এভাবে গুণ করলেও যা হবে, আমরা যদি এই 3 দিয়ে আগে 5 কে গুণ করি একই রেজাল্ট পাবো। তো 3 5 15 5, হাতে আমার 1, 3 6 18 আর 1 19 এর 9, হাতে আমার 1, 3 7 21 আর 1 22 এর 2, হাতে আমার 2, 12 আর 2, 3 4 12 আর 2 14। এবার 2 কে যদি গুণ করি, এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে 2000। তো হাজারে 3টে শূন্য, তারপরে আমরা গুণ করব 2 5 গুণে 10 এর 0, হাতে আমার 1, 2 6 গুণে 12 আর 1 13, হাতে আমার 1, 2 7 গুণে 14 আর 1 15 এর 5, হাতে আমার 1, 2 4 গুণে 8 আর 1 9। এবার সবগুলো সংখ্যাকে যোগ করি 0 0, 5 আর 6 11 1, হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 2 8, হাতে আমার কিছু নাই, এখানে 9 আর 8 17, 17 আর 9 26, 26 এর 6, হাতে আমার 2, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 1 11 1, হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 2 12 2, হাতে আমার 1, 10, 10 আর 1 11 1, হাতে আমার 1। তো 1 এখানে কোনো সংখ্যা নাই, তো হাতের 1 আমার নিচে বসবে। আশা করি বুঝতে পারছো। একই নিয়ম অবলম্বন করে আমরা এই গুণটা অবশ্যই করতে পারবো। এখন পৃষ্ঠা নাম্বার 3, খালি ঘরে সংখ্যা বসাই। যদিও আমরা গুণাঙ্ক পারলে খালি ঘরে সংখ্যা বসানো কোনো ব্যাপার না, আমরা পারবো। এখানে গুণ্য এবং গুণককে গুণ করলেই আমরা সংখ্যাগুলো পাবো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। 5 6 30 এর 0, হাতে আমার 3, 4 5 20 আর 3 23 এর 3, হাতে আমার 2, 3 5 15 আর 2 17 7, হাতে আমার 1, 5 8 40 আর 1 41। তো একক স্থানের জন্য একক স্থানের নিচে 0। এবার 4 দিয়ে 6 কে গুণ করি, 4 6 24 এর 4, হাতে আমার 2, 4 4 16 আর 2 18 আর 8, হাতে আমার 1, 3 4 12 আর 1 13 3, হাতে আমার 1, 3 8 24, না 4 8 32 আর 1 33। এবার একক এবং দশক স্থানে 0। এবার 5 থেকে 6 কে গুণ করব। 5 6 30 এর 0, হাতে আমার 3, 4 5 20 আর 3 23 এর 3, হাতে আমার 2, 3 5 15 আর 2 17 7, হাতে আমার 1, 5 8 40 আর 1 41। এবার একক দশক শতক 3টে 0, একক দশক শতক। এবার 1 দিয়ে 6 কে গুণ করব। 6 অক্ষে 6, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 8 অক্ষে 8। এবার সবগুলো সংখ্যাকে যোগ করি 0 0, 4 আর 3 7, 8 আর 7 15 5, হাতে আমার 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 1 14, 14 আর 4, হাতে আমার 1, 4 আর 1 5, 7 আর 5 12,
12 আর 3 15, 15 আর 4 19, 19 9 হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 3 8, আর 8 আর 4 12। আশা করি বুঝতে পারছো। এবার একই নিয়মে আমরা 2 নং অঙ্কটা সমাধান করলাম। এটা আমি একটু বলে দিচ্ছি, এটা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। 7 থেকে 8কে গুণ করলাম, 7 8 56 6, হাতে আমার 5, 5 7 35 আর 5 40 শূন্য, হাতে আমার 4, 7 2 14 আর 4 18 8, হাতে আমার 1, 6 7 42 আর 1 43। একক স্থানের জন্য 0। 8 নং 72 2, হাতে আমার 7, 5 নং 45 আর 7, 45 আর 7 52, 52 2, হাতে আমার 5, 18 9 2 18 আর 5 23, 23 এর 3, হাতে আমার 2, 6 নং 54 আর 2 56। এবার একক এবং দশক স্থানে 0। এবার 0 দিয়ে গুণ করব। আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়। তাহলে 0 দিয়ে 8কে গুণ করলে 0, 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 2কে গুণ করলে 0, 0 দিয়ে 6কে গুণ করলেও 0। এবার আমাদের একক, দশক, শতক, হাজার, হাজার স্থানের জন্য হাজার স্থান থেকে আমরা একক স্থানে গুণ করব। তো আমরা 0 দেব হচ্ছে 3টা। এবার 6 দিয়ে 8কে গুণ করব। 6 8 48 এর 8, হাতে আমার 4, 5 6 30 আর 4 34 এর 4, হাতে আমার 3, 6 2 12 আর 3 15 এর 5, হাতে আমার 1, 6 6 36 আর 1 37। এবার এগুলোকে যোগ করে দেই। 0 আর 6 এখানে 0, যোগফল 0। এখানে আছে 2, 2 এর 2, তো 2 আর 8 যোগ করলে হয় 10 এর 0, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর 3 12, 12 আর 3 15 এর 5, হাতে আমার 1, 4 আর 1 5, 6 5 11, 11 আর 4 15 এর 5, হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 5 11 এর 1, হাতে আমার 1, 7 আর 1 8 আর 3 এর 3 নামিয়ে দিলাম। এবার আমরা একটা অঙ্ক, নতুন অঙ্ক, যার গুণ্য এবং গুণকে ফাঁকা ঘর দেয়া আছে। তো এখানে ফাঁকা ঘরটা কিভাবে পূরণ করব তার কিছু শর্ত বা একটু বুদ্ধি খাটাতে হবে। যেমন আমি লক্ষ্য করি এখানে গুণ্যর একক স্থানে কিন্তু ফাঁকা ঘর দেয়া, এবং গুণকের দেখতেছি একক, দশক, এখানে শতক স্থানে ফাঁকা ঘর, কিন্তু এখানে তো সংখ্যা বসাতেই হবে। তো বসানোর জন্য আমরা যে সংখ্যাটা দেয়া আছে সেই ঘরের নামটা পড়ব, এবং তার নিচের যে যোগফলটা আছে, গুণফলটা আছে সেই গুণফলের দিকে আমরা লক্ষ্য রাখব। যেমন এখানে আমি, যেহেতু আমার একক স্থানে গুণকে 7 দেয়া আছে এবং গুণ্যতে কিছু দেয়া নেই, কিন্তু গুণফলে লক্ষ্য করলে পাবো 3 দেয়া আছে। তো 7 ঘরের নামটায় কোন একক স্থানে গিয়ে আমরা 3 পাবো সেটা একটু লক্ষ্য করি। যেমন আমি 7 ঘরের যদি নামটা পড়ি, সেখানে লক্ষ্য করি যে 7 নং 63, এখানে 3 হচ্ছে একক স্থান এবং 6 হচ্ছে দশক স্থান। তো এখানে আমার দরকার হবে 3 হচ্ছে একক স্থান, তো সেহেতু আমরা সাথে সাথে 9 গুণ করলে এখানে গুণফলটা 3 পাই। এছাড়া কিন্তু একক স্থানে 3 পাওয়া সম্ভব নয়। তো 7 নং 63 3, হাতে আমার 6, 7 7 49 আর 6 55, 55, হাতে আমার রয়েছে 5,
5 সাতা 35 আর 5 40 শূন্য, হাতে আমার 4, 5 সাতা 35 আর 4 39। তাহলে এখানে ফাঁকা ঘরে আমরা 39 লিখে কিভাবে? 3 10 9, তো 9 দেওয়া আছে, আমরা এখানে ফাঁকা ঘরে লিখবো হচ্ছে 3। এবার আমরা দশক স্থানে 7 থেকে আবার 9 কে গুণ করি। 7 নং 63, 3, হাতে আমার 6, 7 7 49 আর 6 55, 55 আর হাতে রয়েছে 5, 5 7 35 আর 5 40 শূন্য, হাতে আমার 4, 5 7 35 আর 4 39। তো দেখতে পাচ্ছি যে আমার এই দুটার গুণফলই কিন্তু রেজাল্ট সমান হচ্ছে। এবার একক এবং দশক স্থানের জন্য দুটি শূন্য। এবার আমি তো এইখানে পাইছি আমার একক স্থানে 9 ছিল, এইখানে কত বসবে? তো আমি তো বলছিলাম যে সংখ্যাটা দেয়া আছে আমরা সেই সংখ্যাটার নামতা পড়ব। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, সেহেতু তো আমরা এই সংখ্যাটার নামতা পড়তে পারবো না, সেহেতু আমাদের এখান থেকে পড়তে হবে। তো আমরা 9 ঘরের নামতায় দেখতে হবে কোথায় গিয়ে একক স্থানে 4 পাই। আমি কিন্তু যদি 9 কে 5 দিয়ে গুণ করি তখন 5 নং 45 হবে, কিন্তু সেখানের 4 যে পাচ্ছি সেটা কিন্তু দশক স্থানে হবে, কিন্তু এখানে আমাদের দরকার হবে হচ্ছে একক স্থানে। তো একক স্থানে আমি যদি 4 পেতে যাই, সেখানে 9 কে আমার 6 দিয়ে গুণ করতে হবে। 6 নং 54, যদি 54 হয় তখনই কিন্তু আমরা শুধুমাত্র একক স্থানে 4 পাই। তো 6 নং 54, 4, হাতে আমার 5, 6 7 42 আর 5 47 7, হাতে আমার 4, 5 6 30 আর 4 34 4, হাতে আমার 3, 5 6 30 আর 3 33। আপাতত এখানে কিন্তু মিলে গেল। এরপরে একক, দশক, শতক তিনটে স্থানের মানের জন্য আমরা তিনটে শূন্য বসালাম। এবার এখানে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে 9 কে গুণ করলে 4 নং 36 6, হাতে আমার 3, 4 7 28 আর 3 31 1, হাতে আমার 3, 4 5 20 আর 3 23 3, হাতে আমার 2, 4 5 20 আর 2 22। তো এবার সংখ্যাগুলো যোগ করি। 3 এর 3, 3 আর 5 8, 4 আর 5 9, 6 আর 7 13, 13 আর 9 22 এর 2, হাতে আমার 2, 1 আর 2 3, 3 আর 4 7, 9 আর 7 16, 16 আর 3 19 এর 9, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 3 10 এর 0, হাতে আমার 1, 2 আর 1 3, 3 আর 3 6 আর 2 এর 2 নেমে গেল। এবার এটা যদি কোনো জটিলতা থাকে, জটিলতার জন্য আমরা আরেকটা সমাধান করে দেখাই। এখানে আমার দেখতে পাচ্ছি যে গুণ্য এবং গুণকে দুটোই মান দেয়া আছে, তো আমরা স্বাভাবিক নিয়মের গুণ হিসেবেই করি। 3 7 21 এর 1, হাতে আমার 2, 7 দুগুণে 14 আর 2 16 6, হাতে আমার 1। এইবারে এমন একটা সংখ্যা নিতে হবে যার সাথে 1 যোগ করার পরে শূন্য পাই। তো আমরা দেখি 7 এর সাথে যদি 1 7 অক্ষে 7 যদি 1 যোগ করি তাহলে কিন্তু শূন্য আসে না। 7 দুগুণে 14, 14 সাথে 1 যোগ করলেও আমার শূন্য আসে না। 3 7 21, 21 এর সাথে 1 যোগ করলেও শূন্য আসে না। সেহেতু আমি এরকম দেখতে পারি যে সাথে সাথে যদি 7 গুণ করি, তার সাথে যদি 1 যোগ করা হয় শুধুমাত্র, তাহলেই আমার এই শূন্যটা আসে। তাহলে 7 7 49 আর 1 50, 50 এর 0, হাতে আমার 5, 7 7 49 আর 5, সরি একটা 7 মনে হয় গ্যাপ হয়ে গেল। 7 7 49 আর হাতে 1 ছিল এখানে, তো 50, 50 এর 0, হাতে আমার 5, 7 7 49 আর এই 5 54, 54
4 হাতে আমার 5, 7 7 49 আর 5 54। এবার একক স্থান থেকে গুণ করলাম দশক স্থানের জন্য। একক স্থানে গুণ করার পরে একক এবং দশক স্থানের শূন্য বসাবো। একক স্থানে শূন্য বসালাম। এবার 6 দিয়ে 3কে গুণ করি। 3 6 18 8 হাতে আমার 1, 6 দুগুণে 12 আর 1 13 3 হাতে আমার 1, 6 7 42 আর 1 43 এর 3 হাতে আমার 4, 6 7 42 আর 4 46 এর 6 হাতে আমার 4, 6 7 42 আর 4 46। তো এখানে 46 হচ্ছে 4 10 6, 6 দেওয়া আছে, আমরা 4 লিখতে পারি। এবারে একক দশক দুইটার গুণ করলাম, তো একক এবং দশক স্থানে শূন্য বসালাম। এবার শতক স্থান থেকে 5 থেকে 3কে গুণ করব। 3 5 15 5 হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে আমার 1, 5 7 35 আর 1 36 এর 6 হাতে আমার 3, 5 7 35 আর 3 38 এর 8 হাতে আমার 3, 5 7 35 আর 3 38। এবার একক দশক শতক, শতক স্থানে গুণ করা শেষ। এবার 3টে শূন্য, 1টা 2টা 3টা। এবার এইখানে লক্ষ্য করতে পারি, এখানে আমার হাজারের ঘরে ফাঁকা ঘর এবং একক স্থানে 3 আছে। আগেই বলেছিলাম যে ঘরের সংখ্যাটা গুণ্য এবং গুণকের যে সংখ্যাটাই দেয়া থাকবে সেই ঘরের নামতাটা পড়তে হবে। তো এখানে আমরা 3 ঘরের নামতাটা পড়ব। 3 ঘরের নামতা কার সাথে গুণ করলে, মানে কত গুণ করলে আমরা এই 2 পাবো, একক স্থানের 2। আমরা আগেই বলছি যে সংখ্যাটা হতে হবে একক স্থানে, কারণ 3-এর সাথে যদি 7 গুণ করি তা তো আমরা 2 পাই, কিন্তু সেই 2টা হচ্ছে কোথায়, আমার দশক স্থানে। তো এখানে আমরা 3-এর সাথে যদি 4 গুণ করি তাহলেই আমরা একক স্থানে 2 পাবো। যেমন 3 4 12, 12 2 হাতে আমার থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 7 28 এর 8 হাতে আমার 2, 4 7 28 আর 2 30 এর 0 হাতে আমার 3, 4 7 28 আর 3 31। এবার সংখ্যাগুলো যোগ করি। এখানে 0 1, 1 এর 1 নামলো, 8 আর 6 14 আর 4 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 3 9, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10 এর 0 হাতে আমার 1, 9 আর 1 10, 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 4 26, 26 এর 6 হাতে আমার 2, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 6 18 আর 6 24, 24 আর 5 29, 29 এর 9 হাতে আমার 2, 0 আর 2 যোগ করলে 2, 8 আর 2 10, 10 আর 4 14, 14 4 হাতে আমার 1, 1 আর 1 2, 3 আর 2 5 আর 3 এর 3 নামলো। এবার এই অঙ্কগুলো যদি বুঝে থাকি, উপর নিচে গুণ করা আমাদের জন্য সহজ মনে হবে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করো। যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসের জন্য আমি আসবো।